আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং নিজে থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমরা মাছে ভাতে বাঙালি, নববর্ষে সরিষা ইলিশ যেন না হলেই নয়। তাই আজকে আমি আপনাদেরকে সরিষা ইলিশ রান্না করে দেখাবো। আর এইভাবে সরিষা ইলিশ রান্না করলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। চলুন দেখে নিই কিভাবে এটি রান্না করতে হয়। আমি সরিষা ইলিশ রান্না করার জন্য ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো আমি এভাবে 1 মিনিট ভেজে নিব। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। 5-6টি কাঁচামরিচ খালি করে দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প আঁচে ভালো করে কষিয়ে নিই মশলাগুলো। এভাবে আমি 2 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এভাবে আমি 5 মিনিট রান্না করব। আগুনটা এখন একটু বাড়িয়ে দিব। মশলাগুলি যেন না লেগে যায়, অনবরত নাড়তে থাকতে হবে। পাঁচ মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এক এক করে ইলিশ মাছগুলি দিয়ে দিব। এক মিনিট রান্না হয়ে গেলে ভালোভাবে অপর পিঠ আমি উল্টিয়ে দিব। আপনারা কি লক্ষ্য করেছেন, আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়ে করছি। এভাবে সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় এভাবে রান্না করবেন। দেখুন 3 মিনিট পর আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে হালকা আছে আরো আমি 5 মিনিট রান্না করব। দেখুন 5 মিনিট আমি রান্না করে হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। দেখুন রান্না হয়ে গেল সরিষা ইলিশ। এভাবে সরিষা ইলিশ রান্না করলে মুখে স্বাদ লেগেই থাকবে। নববর্ষটা আরো বেশি স্পেশাল করে তুলতে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি।